হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন বেঙ্গলি ব্লকে আমি শুক্লা আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে বন্ধুরা আপনাদেরকে দেখাবো বৃন্দাবনের 10টা প্রধান প্রধান মন্দির। তো দেখুন, বৃন্দাবনে তো এমনিতে যে লোকালের মন্দিরগুলো আছে আপনাদেরকে দেখাবো। বৃন্দাবনে এমনিতে অনেক মন্দির রয়েছে, লোকালে প্রায় 25-30টা মন্দির রয়েছে, কিন্তু যেগুলো মেন মন্দির, যেগুলো আপনারা না গেলেই নয়, যে ভক্তবৃন্দরা আসে দর্শনের জন্য। তো যারা আমাদের এখানে আসবেন, আমাদের এখানে থাকা, 3 টাইম প্রসাদ, দর্শনের সুব্যবস্থা রয়েছে। আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো দেখুন বন্ধুরা, বৃন্দাবনে যে মন্দিরগুলো আপনার না গেলেই নয়, যেমন তার মধ্যে প্রথমে রয়েছে বাঙ্কে বিহারী মন্দির। কারণ বলা হয় বৃন্দাবনে রাধারানীর এবং বাঙ্কে বিহারীর কৃপা না হলে বৃন্দাবন কেউ আসতেই পারে না, দর্শন করতে, প্রবেশ করতে পারে না। তো বাঙ্কে বিহারী মন্দিরে অনেক ভিড় হয়, অনেক ভক্তবৃন্দরা আসে। কেননা বাঙ্কে বিহারী মন্দিরে যারা যে মনের ইচ্ছা মনস্কামনা নিয়ে যায়, বাঙ্কে বিহারী এতই কৃপাময়, দয়াময়, ভক্তের সকল মনের ইচ্ছা পূরণ করেন। তো সেই জন্য বাঙ্কে বিহারী মন্দিরে এত ভিড়, আপনারা অনেকেই জানেন যারা এসেছেন। তারপরে বন্ধুরা, বাঙ্কে বিহারী মন্দিরের পাশেই রয়েছে রাধাবল্লভ মন্দির। তো এখানেও অনেক ভিড় হয়, মাঝে মাঝে যখন অনুষ্ঠান হয় অনেক ভিড় হয়। তো বাঙ্কে বিহারী মন্দির যারা দর্শন করতে আসে, যেহেতু তার পাশেই রয়েছে, 5 মিনিট দূরে রয়েছে রাধাবল্লভ মন্দির। তো রাস্তা জানা থাকলে ভালো, অনেক সময় ঘুরে ঘুরে যেতে হয়। তো রাধাবল্লভও দেখুন, বৃন্দাবনে বাঙ্কে বিহারী, রাধাবল্লভ, রাধারমণ, এগুলো হলো প্রকট বিগ্রহ, তাই না? তো দর্শন করা মাত্রই ভগবানের অশেষ কৃপা আশীর্বাদ লাভ করা যায়। তো অনেকেই আসেন দর্শনের জন্য। তো আপনারা যখন বন্ধুরা আসবেন, এই সমস্ত মন্দিরগুলো অবশ্যই দর্শন করবেন। তো আজকে আপনাদেরকে যে প্রধান 10টা মন্দির দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সকলকে শেয়ার করে দেবেন, যাতে অন্য সকলে দর্শন করতে পারে বাড়ি বসেই ভিডিওটা। এবং আপনারা ভগবানকে প্রণাম জানান, প্রার্থনা জানান, আপনাদের মনের ইচ্ছা। ভগবান এতই কৃপাময়, দয়াময়, ভক্তের সকল মনের ইচ্ছা পূরণ করেন। আর আপনারা যেমন বৃন্দাবনে আসবেন, অনেকে তো জানেন, অনেকে জানেন না। তো মথুরাতে নামতে হয় প্রথমে। যারা কলকাতা বা হাওড়া যে কোনো স্টেশনে আপনারা চেপে মথুরা স্টেশনে নামতে হয়। মথুরা থেকে বৃন্দাবন হলো 13 কিলোমিটার, প্রায় 40 মিনিটের মতো লাগে। তো বৃন্দাবনে এসে কোনো গেস্ট হাউসে নিয়েও আপনারা থাকতে পারেন, বা কোনো আশ্রমে বা রাধাকুণ্ডেও আপনারা থাকতে পারেন। আর যারা আমাদের এখানে আসবেন, আমাদের এখানে থাকা, 3 টাইম প্রসাদ, দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা আগে থেকে যোগাযোগ করবেন। তো তারপরে বন্ধুরা আপনাদেরকে আমরা দর্শন করবো প্রেম মন্দির। তো আপনারা অনেকেই জানেন যে প্রেম মন্দিরে অনেক লাইটিং, দিনের বেলা একরকম সৌন্দর্য, রাত্রেবেলা একরকম সৌন্দর্য, যেখানে অনেক সুন্দর লাইটিং হয়, সন্ধ্যাবেলা থেকে লাইটিং শুরু হয়ে যায়। তো প্রেম মন্দিরে লাইটিং দেখার জন্য বন্ধুরা লক্ষ লক্ষ ভক্ত প্রতিদিনই আসে। যারা এসেছেন তারা জানেন যে প্রেম মন্দিরে কত ভিড় হয়, কত সময় লাগে। গেটের সামনে এত ভিড়, চেকিংও হয়। তো অনেক ভক্তরা, ছেলে মেয়ে অনেক ভক্তরা আসে এখানে দর্শনের জন্য, অনেক সুন্দর ভিডিও তোলে, সেলফি তোলে, মানে অনেক সুন্দর লাগে। তো তারপরে বন্ধুরা আপনাদেরকে আমরা দর্শন করাবো ইস্কন মন্দির। তো ইস্কন মন্দিরেও অনেক ভিড়, অনেক ভক্তবৃন্দরা আসে। কারণ বৃন্দাবনে আসলে এই কিছু মন্দির, অনেকে তো যারা কম সময়ের জন্য হাতে নিয়ে আসে, তারা এই সমস্ত মন্দিরগুলো তো অবশ্যই দর্শন করা উচিত। তো তারপরে দেখুন, আপনারা দর্শন করুন গৌর নিতাই ইস্কন মন্দিরে, যে কৃষ্ণ বলরাম মন্দির, এখানে খুব সুন্দর কীর্তন হয় এবং অনেক সুন্দর ভগবানের বিগ্রহ রয়েছে। আপনার দর্শন করলে মন প্রাণ ভরে যাবে একদম। তো তারপরে দেখুন রয়েছে কৃষ্ণ বলরাম, আপনারা দর্শন করুন এবং বাড়ি বসে প্রণাম জানান ভগবানকে, তাহলে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। অনেক সুন্দর, এখানে খুব সুন্দর মানে আরতি হয়, মঙ্গল আরতি, দর্শন আরতি, সন্ধ্যা আরতি, সেগুলো দর্শন করলে অনেক ভালো লাগে, দেহ মন পবিত্র হয়ে যায়। এবং যে সুন্দর কীর্তন, সেটা আপনার মন একদম জুড়িয়ে যাবে, এত সুন্দর কীর্তন, অপূর্ব সুন্দর। তো তারপরে আপনারা দর্শন করুন রাধা শ্যাম সুন্দর, যে আমাদের কৃষ্ণ বলরাম মন্দিরে রাধা শ্যাম সুন্দর, কত সুন্দর দিব্য দর্শন। এবং প্রতিদিন ভগবানের সুন্দর সুন্দর দিব্য শৃঙ্গার হয়। তো দেখুন কত সুন্দর পিঙ্ক কালারের, মানে গোলাপি রঙের বস্ত্র পরিধান করে রাধা শ্যাম সুন্দরকে কত সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। তো আপনারা ভগবানের এখানে পুজো দিতেও পারেন। বাইরে ফুলের দোকান রয়েছে, এখানে ফুলের মালা পাওয়া যায়, ফল, এসব ভগবানকে অনেকে পুজো দেয় এখানে এসে। তো যারা পূজারী রয়েছে, আপনারা পূজারীদের হাতে মালা এগুলো দিলে তারা কিন্তু ভগবানকে সেগুলো পরিধান করিয়ে দেয়, অনেক সুন্দর রয়েছে। তো বৃন্দাবনের বাইরে যে মন্দিরগুলো বন্ধুরা, আমরা শুধু বৃন্দাবনের ভেতরে যে লোকাল মন্দিরগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি। বৃন্দাবনের বাইরে যেমন অনেক রয়েছে, যেগুলো গাড়ি করে যেতে হয়, বর্ষানা, নন্দগ্রাম, এগুলো তো আপনাদের আমরা মাঝে মাঝে দেখাই। তো আজকে যেগুলো দেখাচ্ছি, যেগুলো বৃন্দাবনের ভেতরে, যেগুলো আপনারা টোটো করে দর্শন করতে পারবেন। এবং কিছু মন্দির যেগুলো রয়েছে, যেগুলো টোটো করে নেমে হেঁটে হেঁটেও দর্শন করতে হয়। তো তারপরে দেখুন আপনাদেরকে দর্শন করাচ্ছি আমরা নিধুবন। তো আপনারা অনেকেই জানেন যে নিধুবনে আজও পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এবং সমস্ত গোপীরা রাসলীলা করেন। এখানে যে বৃক্ষগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু গোপী বৃক্ষরূপে রয়েছে। রাত্রেবেলা সকলে একসাথে রাসলীলা করেন। আর এখানে বন্ধুরা এখনও পর্যন্ত সন্ধ্যের পরে কেউ থাকার অনুমতি নেই। পশু পাখি সবাই, মানে সবাইকে বের করে দেওয়া হয়, বান্দর সবাই কিন্তু বেরিয়ে যায়। আর যারা ভক্তবৃন্দ সন্ধ্যার পর সবাই বেরিয়ে যায়,
কারণ এখানে ভগবান যে রাত্রিবেলা রাসলীলা করে সেটা কিন্তু দর্শন করা সৌভাগ্য কি সবার হয়, দর্শন করতে পারে না। যারা অনেকে শোনা গেছে আগে যারা থেকেছে, কেউ অন্ধ হয়ে গেছে, কেউ বোবা হয়ে গেছে, কেউ বা প্রাণ ত্যাগ করেছে, এরকম অনেক ঘটনা এরকম শোনা গেছে। তো নিধুবনের এতই মহিমা রয়েছে। এই যে সমস্ত বৃক্ষগুলো আপনারা দর্শন করছেন, এগুলো সব বন তুলসী, এগুলো সব কিন্তু গোপী, এরা সব বৃক্ষরূপে আপনারা দর্শন করছেন, কিন্তু এরা সবাই গোপী, সবাই কিন্তু রাসলীলায় অংশগ্রহণ করেন। তো দেখুন কত সুন্দর দিব্য দর্শন, তাই না? কত মহিমা রয়েছে বৃন্দাবনের, হ্যাঁ, কোনায় কোনায় রয়েছে রাধাকৃষ্ণের কত সুন্দর দিব্য লীলা। তো এরপরে বন্ধুরা আপনাদেরকে দর্শন করাবো রাধারমণ মন্দির। আপনারা অনেকেই জানেন যে বৃন্দাবনে রাধারমণ হলো প্রকট বিগ্রহ, শালগ্রাম থেকে প্রকট হয়েছেন। গোপাল ভট্ট গোস্বামী প্রকট করেছিলেন, মানে ওনার সাধন ভজনায় সন্তুষ্ট হয়ে কিন্তু রাধারমণ প্রকট হয়েছিলেন। আপনাদেরকে আমরা রাধারমণের যে যেদিন প্রকট দিবস সেটাও দর্শন করেছিলাম, অনেক সুন্দর। তো আপনারা দেখুন কত সুন্দর ছোট্ট মতো বিগ্রহ, অনেক সুন্দর। মাঝে মাঝে রাধারমণ কিন্তু ভক্তদের সাথে অনেক লীলা করেন, হাসেন, এগুলো ভক্তরা দর্শন করতে পারে। হরি বল। হ্যাঁ, তো তারপরে বন্ধুরা আপনাদেরকে দর্শন করাচ্ছি আমরা, এটা হলো গোবিন্দ মন্দির। তো বৃন্দাবনের বন্ধুরা অনেক মন্দির রয়েছে, আজকে কিছু মন্দির আপনাদেরকে যেগুলো মেন মন্দির সেগুলো আপনাদের দর্শন করাচ্ছি। গোবিন্দ মন্দিরটাও দেখতে অপূর্ব সুন্দর। তো তারপরে আমরা চলে এসেছি দেখুন এখানে রঙ্গনাথ মন্দির, রঙ্গজি মন্দির, যেটা সোনার তালগাছ বলে অনেকে জানেন। তো রঙ্গনাথ ভগবান এখানেও বছরে জানুয়ারি মাসে একবার মেলা হয়, অনেক সুন্দর। তো ভগবান তখন রথে করে বাইরে বেরিয়ে আসেন, সব ভক্তরা দর্শন করতে পারে। আর যেটা সবার মূল আকর্ষণ যে সোনার তালগাছ দর্শন করব। তো এই যে বন্ধুরা, এটাকে হিন্দিতে বলা হয় সোনে কা খাম্বা, আর বাংলায় বলা হয় সোনার তালগাছ। তো তালগাছের মতো তো নয়, একটা খাম্বার মতো, একটা স্তম্ভর মতো। তো এটাই সোনার তালগাছ বলা হয়। এই সোনার তালগাছ দর্শন করলে আমাদের সৌভাগ্য ফিরে আসে, অর্থাৎ আমাদের যে দুর্ভাগ্য কেটে যায়। তো আমরা এই জন্য মাঝে মাঝে দর্শন করতে যাই। ভক্তরা যখন আসে আমাদের এখানে, তাদেরকেও নিয়ে যায়, এবং যারা আসতে পারছে না তারা বাড়ি বসে দর্শন করতে পারে, সৌভাগ্য লাভ করতে পারে। হরি বল। তো তারপর বন্ধু এই দেখুন বৃন্দাবন পরিক্রমা মার্গ, যেখানে প্রতিদিন হাজারো ভক্তবৃন্দ পরিক্রমা করেন। এই সামনে কয়েকদিন আগে পেরিয়েছে পুরুষোত্তম মাস, তো অনেক ভক্তবৃন্দ পরিক্রমা করছেন। তারপর কার্তিক মাসে অনেক ভিড় হয়, অনেক ভক্তবৃন্দ পরিক্রমা করে। আর এটা হলো সেই দিব্য কেশি ঘাট, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামক দৈত্যকে বধ করেছিলেন। তো সেই তখন থেকে নাম হয়েছে কেশি ঘাট। এখানেও অপূর্ব সুন্দর দিব্য সৌন্দর্য, যমুনার পাড়ে বসে জপ করা যায়। আর আপনারা যদি আমাদের এখানে আসেন, তো আমাদের এখানে থাকা, 3 টাইম প্রসাদ এবং দর্শন, এবং বাঙালি গাইড আমার প্রভু সুন্দর করে আপনাদেরকে সব লীলা কাহিনীগুলো বলে দেবে, আপনারা সব জানতে পারবেন। আর এই কেশিঘাটে যমুনার দিব্য আরতি সন্ধ্যাবেলা দর্শন করা যায়, যেটাতে আপনার কী হবে, শরীর মন একদম পবিত্র হয়ে যাবে, দেহ মন দেখে অপূর্ব ভালো লাগে, সুন্দর লাগে। অনেক ভক্তদের দর্শনের জন্য আসেন এখানে সন্ধ্যেবেলা থেকে 6:30, 7:30, 8:30, 9:30 এরকম বিভিন্ন সময়ে কয়েকটা ঘাট রয়েছে, আরতি হয়। তো আমরা বন্ধুরা মাঝে মাঝে এরকম কলা সেবাও করে থাকি, আপনাদেরকে আমরা দেখে থাকি। একাদশীতে আমাদের কিছু ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক মাতাজিরা প্রভুজিরা সেবারাশি পাঠান। তো আমরা তাদের হয়ে, যেহেতু বৃন্দাবন রাধারানী বাস দিয়েছেন, তো আমরা ভক্তদের ভক্ত সেবা, বানর সেবা, গো সেবা করে দিই। তো আপনারা সেগুলো মাঝে মাঝে দেখে থাকেন। অনেক দেখুন বৃন্দাবনে এরকম সেবা ভাব থাকার মানে দরকার, আমরা মাঝে মাঝে আমরাও সেবা করে থাকি। যদি কেউ বন্ধুরা আপনারা এরকম বানর সেবা, গো সেবা, ভক্ত সেবা করতে চান, তো আমাদের ফোন নাম্বারে গুগল পে করতে পারেন, আপনাদের হয়ে আমরা এখানে সেবা করে দেবো। আপনারা বাড়ি বসেই কিন্তু সেই সেবার কৃপা, আশীর্বাদ, ফল লাভ করতে পারবেন। হরি বল। দেখুন কত বানররা রয়েছে, তারা এসে এসে নিয়ে যায় হাতে হাতে, দেখুন পিঠে করে নিয়ে এসছে, কোলে করে, তাই না, ছোটো বাঁদরগুলো নিয়ে এসছে এবং কলা নিয়ে যাচ্ছে, কত সুন্দর, অনেক ভালো লাগে। তো তারপরে বন্ধুরা আপনাদেরকে দেখুন দর্শন করুন চিরঘাট, যেটা রয়েছে কেশিঘাটের কাছে। তো বৃন্দাবনে এরকম অনেক স্থান রয়েছে, সুন্দর গাইড না থাকলে সব দর্শন করা যায় না। তোমার প্রভু সুন্দর করে দর্শন করিয়ে দেন। এটা চিরঘাট হলো 6000 বছরের প্রাচীন এই বৃক্ষ। তো আপনারা দর্শন করুন চিরঘাট। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্রহরণ লীলা করেছিলেন, তাই এটাকে বস্ত্রহরণ ঘাটও বলা হয়। তো তারপরে বন্ধুরা রয়েছে রাধা দামোদর মন্দির। তো বৃন্দাবনে এরকম অনেক মন্দির রয়েছে, আজকে আপনাদেরকে যেগুলো মেন কিছু মন্দির, প্রায় 10টার মতো মন্দির আপনাদের দর্শন করালাম। তো রাধা দামোদর মন্দির দেখুন কত সুন্দর অপূর্ব। এখানে একটা মাহাত্ম্য রয়েছে, আপনাদের আমরা প্রায় বলে থাকি যে এখানে যে শিলা রয়েছে গোবর্ধন শিলা, স্বয়ং গিরিরাজ দিয়েছিলেন সনাতন গোস্বামীকে। তো এই মন্দির 4 বার পরিক্রমা করলে গোবর্ধন পরিক্রমা ফল লাভ হয়। হরি বল। তো সেজন্য যারা পায়ে হেঁটে গোবর্ধন পরিক্রমা করতে পারেন না, তারা যদি এই রাধা দামোদর মন্দির 4 বার পরিক্রমা করেন, তাহলে কিন্তু আপনাদের গোবর্ধন পরিক্রমা ফল লাভ হয়ে যাবে। হরি বল। এই দেখুন যে শিলা, যেখানে ভগবানের চরণ চিহ্ন, বাসির চিহ্ন, গোমাতার খুরের চিহ্ন রয়েছে, আর এখানে পাশে রয়েছে পঞ্চতত্ত্ব। দর্শন করুন। হরি বল। তো যারা আপনারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।